ধর্ষণের ঘটনার পর জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৯টায় শেখের টেক ৬ নম্বর রোডের বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর স্থানীয় বাসিন্দারা মিলে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যান। নিহত লামিয়াকে দেখতে এবং তার পরিবারকে সান্ত্বনা দিতে রাতেই সোহরাওয়ার্দী হাসপাতালে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় তিনি সেই ঘটনার তদন্ত এবং তার পরিবারকে সান্ত্বনা দেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, বর্তমান সময়েও আমরা তাই দেখছি। আমরা যখন ৭১-এ যুদ্ধ করি সেই সময় আমাদের সাথে যুদ্ধ করতে যারা শহীদ হয়েছে আমরা দেখেছি যে শহীদদের নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে। তাদের পুনর্বাসন বা তাদের দেখভালের চেয়ে সেটাই তাদের বেশি ছিল। এখনো সবচেয়ে কষ্ট হয়, ১৭ বছর ধরে আন্দোলন করছি, আমাদের যারা সেই আগে থেকে শহীদ হয়েছে, গুম হয়েছে, সেটা তো আছেই, কিন্তু এই ৫ই আগস্টকে কেন্দ্র করে যারা শহীদ হলো, এই সরকার তো আমরা আশা করেছিলাম যে এত সময় লাগবে না তাদের পুনর্বাসনে। পাশাপাশি যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, আপনারাই মাঝে মাঝে দেখান যে তারা তাদের সুচিকিৎসার জন্য রাস্তায় নামতে হয়। তা আজকের এই সরকারের এজেন্ডাটা কি? আজকে যে জসিম হাওলাদার, যার মেয়ে আজকের এই ঘটনা হলো, সেই জসিম হাওলাদার ৫ই আগস্টের মুভমেন্টে আমাদের 19শে জুলাই গুলিবিদ্ধ হয় এবং 29শে জুলাই মারা যান। এবং সেই গুলি খাওয়ার পর থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা তার চিকিৎসার জন্য চেষ্টা করেছেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সেই সময় থেকে টেলিফোন করে সবসময় খোঁজ নিয়েছেন। তো তার একটি সন্তান, একটি কন্যা সন্তান আজকে লামিয়া, আজকে এইভাবে নরপিশাচদের হাতে এইভাবে তার ইজ্জত হারাবে এবং তার বিনিময়ে সে তার গলায় দড়ি দেবে, এটা কি কোনোভাবেই আমরা চাইতে পারি? এটা তো আমাদের লজ্জা। লামিয়া আজকে আমাদের সবাইকে লজ্জা দিয়ে আজকে বিদায় নিল। এই লজ্জা আমি ঢাকবো কোথায়? এটা বলার কোনো ভাষা নেই। তাই আজকে কি বলবো, কাকে বলবো? যে আপনি প্রশ্ন করেছেন কেন, এই মুহূর্তে তো এই সরকারকেই জবাব দিতে হবে। আমি কাকে দোষবো, কাকে বলবো? তাই আজকের এটার জবাব নাই। এটা স্বাভাবিকভাবেই আজকে যে নরপিশাচরা আজকে ঘটনা ঘটিয়েছে, আমি বলবো যে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং পাশাপাশি বলবো যে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে বলবো যে আল্লাহর হস্তে আপনারা আইন শৃঙ্খলা ব্যবস্থাটাকে আরো কঠোর করেন, যে কয়দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনারা আছেন। আর যদি না পারেন তাহলে দেশ ও জাতির সামনে বলেন। আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। যে আমাদের পটুয়াখালী থানাতে মামলা রানিং চলতেছে এবং ২জন আসামি অ্যারেস্ট হয়েছে। বর্তমানে ওরা আদালতে আছে। রামিয়া নিজে বাদী হয়ে মামলা করছে। এখন ধর্ষিত মেয়ে কতদূর ডিপ্রেশনের কারণে সে তো ন্যায্য বিচার পায় নাই, যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। যে ২জন রানিং গ্রেপ্তার আছে। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল কয়জন গ্রেপ্তার হয়েছে? এখন ও যতক্ষণ সেন্স ছিল ততক্ষণ ও ২জন দেখতে পাচ্ছে, এরপরে অজ্ঞান ছিল, তারপর থেকে বিউটি বাংলা নিউজ ডেস্ক।